পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানির ব্যস্ততা অব্যাহত রয়েছে। প্রথম দিনে নানা কারণে কোরবানি দিতে না পারা অনেক পরিবার আজ কোরবানি সম্পন্ন করছেন। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় নগরবাসী বাসাবাড়ি ও নির্ধারিত স্থানে গরু ও ছাগল কোরবানিতে ব্যস্ত সময় পার করছেন। উত্তরা, ধানমন্ডি, পুরান ঢাকা, মিরপুর, মান্ডা, বাড্ডা ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় পশু জবাই ও মাংস প্রস্তুতের দৃশ্য চোখে পড়ে। অনেক পরিবার সদস্যদের নিয়ে একসঙ্গে মাংস কাটাকাটি ও ভাগ বাটোয়ারার কাজ করছেন। কোথাও আবার পেশাদার কসাইদের সহায়তায় চলছে পশু প্রস্তুতির কাজ। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তিতে কোরবানি সম্পন্ন করতে দেখা গেছে অনেককে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের প্রথম দিনে অতিরিক্ত চাপের কারণে অনেকেই কসাই পাননি। এছাড়া নির্ধারিত স্থানে দীর্ঘ সময় অপেক্ষা, অতিরিক্ত ভিড় এবং নানা ব্যক্তিগত কারণেও কেউ কেউ কোরবানি পিছিয়ে দেন। দ্বিতীয় দিনে চাপ কমিয়ে আসায় আজ তুলনামূলক সহজ পরিবেশে কোরবানি সম্পন্ন করেছেন নগরবাসী। অনেক এলাকায় সকাল থেকেই ধারাবাহিকভাবে পশু জবাই ও মাংস প্রস্তুতের কার্যক্রম চলতে দেখা গেছে। প্রতিবারের মতো এবারও রাজধানীর বাইরে থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকায় এসেছেন মৌসুমী কসাই হিসেবে। ঈদকে কেন্দ্র করে কয়েকদিনের জন্য তারা ঢাকায় অবস্থান করে পশু জবাই, মাংস কাটা ও প্রস্তুতের কাজ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এবারের ঈদে মাঝারি ও বড় আকৃতির একটি গরু প্রস্তুত করতে কসাইদের মজুরি গুনতে হচ্ছে প্রায় 8,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। অন্যদিকে একটি ছাগল প্রস্তুতের জন্য নেওয়া হচ্ছে প্রায় 3 থেকে 5,000 টাকা পর্যন্ত। পশুর আকার ও এলাকা ভেদে এই মজুরি তারতম্য দেখা গেছে। এদিকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদেরও তৎপর থাকতে দেখা গেছে। বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে পরিবেশ স্বাভাবিক রাখতে কাজ করছেন তারা। ইসলামী শরিয়া অনুযায়ী ঈদুল আজহার প্রথম দিন ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় দিন পর্যন্ত কোরবানি করা বৈধ। সেই কারণে প্রতি বছরের মতো এবারও ঈদের পরের দিনগুলোতে রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানি কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।